প্রিয় দর্শক, ইসলামে ভোট মানে কেবল একটি কাগজ বাক্সে ফেলা নয়। কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে ভোট হলো তিনটি জিনিসের সমষ্টি। প্রিয় দেশবাসী, আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের ইতিহাসে এক সন্ধিক্ষণ। আগামীকাল আপনি ভোট কেন্দ্রে যাবেন, আপনার পছন্দের প্রতিনিধি নির্বাচন করবেন এবং একই সাথে জুলাই সনদ বা গণভোটের ব্যালটেও সিল দেবেন। কিন্তু ভোট দেওয়ার আগে আপনি কি একবার ভেবে দেখেছেন ইসলামের দৃষ্টিতে এই একটি ভোটের ওজন কত? আপনি কি জানেন আপনার দেওয়া একটি ভুল সিল আপনার জন্য পরকালে জাহান্নামের কারণ হতে পারে, আবার একটি সঠিক সিল হতে পারে সওয়াবের কারণ। প্রিয় দর্শক, ইসলামে ভোট মানে কেবল একটি কাগজ বাক্সে ফেলা নয়। কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে ভোট হলো তিনটি জিনিসের সমষ্টি। 1. সাক্ষ্য প্রদান। আপনি সাক্ষ্য দিচ্ছেন যে এই ব্যক্তি যোগ্য। যদি অযোগ্যকে যোগ্য বলেন তবে তা হবে মিথ্যা সাক্ষ্য, যা ইসলামে কবিরা গুনাহ। 2. সুপারিশ। আপনি ভালো মানুষের সুপারিশ করলে সওয়াব পাবেন, আর মন্দ লোকের সুপারিশ করলে তার মন্দ কাজের দায়ভার আপনার কাঁধেও আসবে। 3. আমানত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একটি বড় আমানত, আর আপনি ভোটের মাধ্যমে সেই আমানতদারের সিলেকশন করছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছে দাও। সূরা নিসা আয়াত 58। প্রিয় দর্শক, এবার নির্বাচনে একটি বিশেষ দিক আছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট, এটি দেশের ভবিষ্যতের একটি বড় সিদ্ধান্ত। আহসান মিডিয়ার পক্ষ থেকে আমি আপনাদের অনুরোধ করব, আবেগ বা হুজুগে পড়ে নয়, বরং ঠান্ডা মাথায় চিন্তা করুন। জুলাই বিপ্লবের চেতনা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখবে কোন সিদ্ধান্ত? যে ব্যক্তি বা যে পক্ষ দেশের মানুষের জান মালের নিরাপত্তা এবং দিনী পরিবেশ বজায় রাখতে সচেষ্ট, তাদেরই বেছে নিন। মনে রাখবেন, কোনো প্রলোভন বা 500-1000 টাকার বিনিময়ে নিজের ঈমান বিক্রি করবেন না। জালিম বা আমানতের খেয়ানতকারীকে ভোট দেওয়া মানে তার জুলুমের অংশীদারি হওয়া। পরিশেষে বলতে চাই, আগামীকাল শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যান, নিজের ভোট নিজে দিন। কোনো প্রকার বিশৃঙ্খলা বা দাঙ্গায় জড়াবেন না। দেশ আমাদের, সম্পদ আমাদের। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একজন সৎ, নির্ভীক এবং দিনদার অভিভাবক দান করেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে এখনই শেয়ার করে আপনার অন্য ভাইদের সচেতন করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কাউকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।